ফেসবুক পেজ জিরো ভিউজ প্রবলেম। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে 10টি সেটিংস সম্পর্কে আলোচনা করব। এই 10টি সেটিংস যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং সঠিক নিয়মে যদি আপনি ভিডিওস আপলোড করতে পারেন তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। তারপরে এই যে আপনার এই যে প্রোফাইল লগোর উপরে বা 3 ডট বলতে পারেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন, তো সিম্পলি এই সেটিংস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে যে এখানে দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে দেখুন অ্যালো ইজ এঙ্গেজিং আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর পেজ, তো এই অপশনটাকে আপনি অন করে দেবেন। তারপরে অ্যালো ইয়োর পেজ টু বি রিকমেন্ডেবল টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ, এই অপশনটাকে আপনি অন করে দেবেন। এখানে অ্যালো পিপল টু মেসেজ ইউর পেজ, এই অপশনটাকেও অন করে দেবেন। তো আমি এই 3টি অপশনটাকেই অন করে দিলাম। আপনার যদি অফ থাকে তাহলে অন করে দেবেন, আর যদি অন থাকে তাহলে কোনো সমস্যা নাই। এরপর এখান থেকে আপনি সিম্পলি ব্যাকে চলে আসবেন। এবার আপনি এই যে এখানে ক্লিক করে দেবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারতেছেন হু ক্যান ফলো মাই পেজ, এখানে যদি অন্য কোনো অপশন থাকে তাহলে এটাকে পাবলিক করে দেবেন। তারপরে হু ক্যান সি ইয়োর ফলোয়ার অন ইয়োর টাইমলাইন, এটাকেও আপনি পাবলিক করে রাখবেন। এখানে দেখুন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, তো এই অপশনটাকে আপনি পাবলিক করে দেবেন। ঠিক আছে, তো এই অপশনগুলো যদি আপনার অনলি মি বা অন্য কোনো অপশন থাকে তাহলে পাবলিক করে দেবেন। তারপরে হু ক্যান কমেন্ট অন ইয়োর পাবলিক পোস্ট, এটাও পাবলিক আছে, এটা ঠিক আছে। এরপরে দেখুন পাবলিক নোটিফিকেশন, এখানে দেখুন অনলি মি লেখা রয়েছে, এখানে আপনি পাবলিক করে দেবেন। তারপরে এখানে দেখুন পেজ ইনফরমেশন, এখানে পাবলিক রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে এখানে দেখুন শো মোর রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, এটাকে আপনি অন করে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন অফ ফেসবুক প্রিভিয়াস, এটাকেও অন করে দেবেন। তারপরে এখানে দেখুন হাইড পোস্ট অ্যান্ড কমেন্ট উইথ প্রোফ্যানিটি, তো এটাকেও আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এই যে নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাজ রেস্ট্রিকশন, এই অপশনটার উপরে আপনার যে কোনো অপশন থাক না কেন এটাকে আপনি পাবলিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি পাবলিক সিলেক্ট করে দেবেন। তো এটাও সেটিংস হয়ে গেল। এখান থেকে আপনি এবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন ব্রাউজার, তো এই ব্রাউজারের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনি এই যে ক্লিয়ার অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিয়ার করে দেবেন। দেওয়ার পর এই অপশনটাকে আপনি অন করে দেবেন। এই অপশনটাকে অন করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে অ্যালো করে দেবেন। তো অ্যালো হয়ে গেল। এবার আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। এবার আপনি এখানে দেখতে পারবেন পেজ অ্যান্ড ট্যাগিং, তো এই যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টের নিচে অপশনটা কিন্তু রয়েছে পেজ অ্যান্ড ট্যাগিং, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারতেছেন হু ক্যান পোস্ট অন ইয়োর পেজ, এখানে দেখুন এভরিওয়ান দেওয়া রয়েছে, তো এখানে আপনি এভরিওয়ানই রেখে দেবেন। এরপর আপনার এখানে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইয়োর পেজ, এটাকেও আপনি এভরিওয়ান রেখে দেবেন। তারপর আপনি অ্যালো আদার টু শেয়ার ইউর পোস্ট দেয়ার স্টোরি, এই অপশনটাকে অন করে রাখবেন, এটাকেও অন করে রাখবেন। এখানে আপনি হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ ট্যাগ ইন ইউর পেজ, এটাকে আপনি এভরি অন করে রাখবেন। হু ক্যান সি দ্য ফ্যান ট্যাপ অন ইউর পেজ, এটাকে আপনি পাবলিক করে রাখবেন। পাবলিক করে রাখার পর এই যে এখানে দেখুন দুটো অপশন রয়েছে, এই অপশন দুটোকে আপনি সিম্পলি অন করে দেবেন। রিভিউ ট্যাগ দ্যাট পিপল অ্যান্ড ইউর পোস্ট বিফোর ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক, এই অপশন দুটোকে আপনি অন করে দেবেন এখান থেকে। ঠিক আছে, অপশন দুটোকে অন করলে কি হবে, কেউ যদি আপনাকে ট্যাগ করে তাহলে আপনি যদি সেই ট্যাগগুলো অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু তারা আপনাকে ট্যাগ করতে পারবে, অযথা আপনাকে ট্যাগ করতে পারবে না। তো ট্যাগ করার ফলে কিন্তু রিস্ক কমে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেক সময় কেউ যদি সেনসিটিভ পোস্ট করে আপনাকে ট্যাগ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তো এবার আপনি এই যে পোস্টের উপরে একটা ক্লিক করে দেবেন। তো পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এই অপশন দুটোকে আপনি এখান থেকে সিম্পলি অন করে রাখবেন। এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে যে রিলস অপশনের উপরে ক্লিক করে দেবেন। এই অপশনটা যদি আপনার অফ থাকে তাহলে সিম্পলি এটাকে অন করে দেবেন। এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি চলে যাবেন আপনার একদম এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে যে হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে একটা ক্লিক করে দেবেন। হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করে দেবেন। সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি চেক করবেন এখানে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা। যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার রিচ কমতে পারে, এবং যদি রিচ কমে যায় তাহলে ভিউজ কমে যায়, এটা সবাই জানে। তারপর আপনি ইওর অ্যালার্টটা একটা চেক করে দেবেন। ইওর অ্যালার্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোকে আপনার ঠিক রাখতে হবে, নাহলে আপনার রিচ কমে যাবে, আর রিচ কমলে ভিউজ কমে যায়। তারপর এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্সের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি সবসময় দেখবেন যে এখানে কোনো আপনার সমস্যা আছে কিনা।
আর আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই অপশনটাকে আপনাকে ডেইলি চেক করা প্রয়োজন। সাপোর্ট ইনবক্সের এই অপশনটাকে আপনাকে ডেইলি চেক করা প্রয়োজন, কারণ কখন আপনার কোন সমস্যা এসে যায় সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। সো এই অপশনটা আপনি সবসময় চেক করে রাখবেন। এবার হলো আপনার আপলোডসের পালা। আপনাকে সঠিক নিয়মে আপলোডস করতে হবে। তো আমরা যখন পোস্ট করি সাধারণত, যেমন আমি একটা রিলস ভিডিও আপলোড করে আমি দেখিয়ে দিতেছি। সাপোজ একটা রিলস আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো রিলস ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর সুন্দর করে এখানে একটা টাইটেল লিখবেন, এবং আপনি যে ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওর রিলেটেড একটা ভিডিওর সাথে যেন আপনার টাইটেল মিল থাকে এমন করে একটা টাইটেল লিখবেন। টাইটেল লিখে এখান থেকে আপনি সিম্পলি হ্যাশট্যাগ ইউজ করে দেবেন। এই হ্যাশট্যাগের উপরে ক্লিক করে দেবেন, এবং হ্যাশট্যাগের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে। এখান থেকে এভাবে করে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, এরপরে আপনার এই অপশনটা দেখতে পারবেন, অ্যাড এ পোল। তো আপনি আপনার ভিডিওতে ভোট দেওয়ার চেষ্টা করবেন, মানে ভোট সেটিং। আপনার ভিডিওতে যদি পোল মানে ভোট আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো পোল অপশনের উপরে চলে যাবেন। পোল অপশনের উপরে চলে যাওয়ার পর এখানে কিন্তু এই যে 3টি বক্স রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনি একটা কোশ্চেন সিলেক্ট করবেন, একটা কোশ্চেন এখানে লিখে দেবেন, এবং কোশ্চেনের অ্যান্সারে 2টো পয়েন্ট দেওয়া রয়েছে, আপনি 2টি পয়েন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। তো এভাবে করে আপনি পোল সেটিংটা করে দেবেন। তারপরে এখানে দেখবেন এই যে শেয়ার টু স্টোরি অপশনটা অফ আছে নাকি। যদি অফ থাকে তাহলে এটাকে আপনি সিম্পলি অন করে রাখবেন। আপনার প্রত্যেকটি ভিডিও আপনার স্ট্যাটাসে যাওয়া প্রয়োজন। যদি আপনার পোস্টগুলো স্ট্যাটাসে চলে যায় সেক্ষেত্রে আপনার রিচ বেড়ে যায়। এরপরে যে এখানে দেখতে পারবেন এই যে লোকেশন, আপনি সবসময় ভিডিও আপলোড করার সময় লোকেশনটি অন করে দেবেন। তারপরে এই যে অ্যাড এআই লেভেল, যদি আপনার ভিডিওটি এআই দ্বারা বানিয়ে থাকেন, মানে এআই দ্বারা তৈরি করে থাকেন, তাহলে আপনি এআই অপশনটা অন করে রাখবেন। আর যদি আপনার অরিজিনাল কন্টেন্ট এবং অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে এটাকে অন করার প্রয়োজন নাই। আপনি একটা প্লে লিস্ট তৈরি করার চেষ্টা করবেন, একটা প্লে লিস্ট বানিয়ে নেবেন। এখানে যে আমার 2টো প্লে লিস্ট রয়েছে, ব্লগ মাই মোস্ট পপুলার রিলস, 2টো প্লে লিস্ট রয়েছে। এভাবে করে একটি প্লে লিস্ট বানিয়ে নেবেন। প্লে লিস্ট থাকলে আপনি যদি প্লে লিস্টের ভিতরে ভিডিওগুলো অ্যাড করেন সেক্ষেত্রে আপনার ভিউয়ার্সদের সুবিধা হয়। তো আপনি একটা প্লে লিস্ট ক্রিয়েট করে নেবেন এবং প্লে লিস্টের ভিতরে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপর আসে ক্লোজ ক্যাপশন। তো ক্লোজ ক্যাপশনটাকে আমার হিসেবে অফ করে রাখাই ভালো, কারণ আমাদের মুখের কথায় অনেক সময় কিন্তু ভুল গালিগালাজ বেরিয়ে যায়। এখানে যদি ক্লোজ ক্যাপশন অন করা থাকে তাহলে সেই গালিগালাজগুলো মানে আমাদের মুখের ভাষায় যদি গুগল নাও বুঝতে পারে তাহলে ক্লোজ ক্যাপশনের মাধ্যমে সেই কথাগুলো কিন্তু লিখিত আকারে শো হয়। আর যখন আপনার কথাগুলো লিখিত আকারে শো হবে তখন গুগল এটা বুঝতে পারবে এবং সেক্ষেত্রে আপনাকে স্ট্রাইক দিয়ে দিতে পারবে। সো আপনার ক্লোজ ক্যাপশনটা অফ করে রাখাটাই বেস্ট। এরপরে ক্লিক করবেন সি মোর সেটিংস। তো সি মোর সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিওর এবি টেস্টিং করে নেবেন। এবি টেস্টিং করলে আপনি এখান থেকে মানে আপনার ভিডিওর থাম্বনেল সিলেক্ট করে নিতে পারবেন এবং মানে কভার ফটোটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো সিম্পলি আপনি এখানে এবি টেস্ট করার চেষ্টা করবেন। তারপর আপনি আপনার পোস্টগুলো গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন। সকল গ্রুপে দিলে কিন্তু চলবে না, মানে দেখে শুনে যেগুলো পাবলিক গ্রুপ রয়েছে সেই পাবলিক গ্রুপগুলোতে আপনার ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করবেন, প্রত্যেকটি পোস্ট। তারপরে যে অ্যাড টপিক, এখান থেকে আপনি আপনার ভিডিওর টপিক সিলেক্ট করে নেবেন। আপনার যে ধরনের ভিডিও আপলোড করতেছেন এখানে দেখুন অনেকগুলো টপিক রয়েছে, আপনার ভিডিও রিলেটেড 3টি করে টপিক এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে কোনো 3টি টপিক আপনি সিলেক্ট করে নেবেন। এভাবে করে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করুন। অবশ্যই 1 সপ্তাহ ট্রাই করুন। 1 সপ্তাহ পরে দেখবেন আপনার রিলসগুলো কিন্তু অটোমেটিক্যালি ভিউজ বেশি আসবে। আর অবশ্যই আপলোড করার সময় আমাদেরকে টাইম মেনটেন করা উচিত। আমরা যদি টাইম মেনটেন করে আপলোড করতে পারি সেক্ষেত্রেও আমাদের ভিডিওগুলোতে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। আপনি যদি একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আপনাকে প্রত্যেকদিন 3 থেকে 4টা রিলস আপলোড করতে হবে, একটি টেক্সট পোস্ট সাথে একটি ফটো, এবং 1-2 দিন পর পর একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের রিচগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করেছি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।